নমস্কার, ওয়েলকাম টু শেয়ার উইথ কেয়ার। বন্ধুরা, আজকের ভিডিও দিয়ে আমরা অপশন ট্রেডিংয়ের একটা কমপ্লিট সিরিজ শুরু করব, যেটা বেসিক্যালি বিগিনার্সদের কথা চিন্তা করেই করা এবং একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজে আমরা করব, বেসিক টু অ্যাডভান্স। কী কী করবো আমরা এই সিরিজে একবার দেখে নিই। আমরা কল অপশন, পুট অপশন কাকে বলে, কীভাবে বাই করতে হয়, আইটিএম, এটিএম, ওটিএম কি, স্ট্রাইক প্রাইস কীভাবে সিলেক্ট করতে হয়, প্রিমিয়াম কীভাবে ক্যালকুলেট হয়, অপশন গ্রিক্স কি, ওপেন ইন্টারেস্ট চেঞ্জ, ইমপ্লাইড ভলাটিলিটি তার কী গুরুত্ব, পিসিআরের কী গুরুত্ব, তারপরে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটির কীভাবে ট্রেডিং হয়, লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনওয়াইন্ডিং, শর্ট কভারিং, এগুলো কী, এর গুরুত্ব কী, তারপর কীভাবে পেপার ট্রেডিং করতে হয়, লাইভ ট্রেডিং তো থাকবেই, আর তার সাথে সাথে ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটগুলো আছে, অ্যাপ্লিকেশানগুলো আছে, এগুলো সব আমরা কভার করবো এই সিরিজে। ঠিক আছে? তো এখানে একটা সিচুয়েশন আমরা আগে প্রথমে ব্যাখ্যা করব, তাতে যারা নতুন একদম বিগিনার্সদের ক্ষেত্রে তাদের বুঝতে সুবিধা হবে অপশন ট্রেডিংটা। তার জন্য এখানে একটা স্টোরি বলতে পারো বা একটা প্লট আমরা তৈরি করেছি। সেটা হচ্ছে, সামনে একটা ইলেকশন আছে, যেখানে এ বি সি তিনটে পার্টি কন্টেস্ট করছে, যার মধ্যে বি যে পার্টি, তার বন্ধু হচ্ছে এম হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো এখানে একটা জমি আছে যার কারেন্ট ভ্যালুয়েশন হচ্ছে 10 লাখ টাকা। তুমি প্রেডিক্ট করছো বা আপনি প্রেডিক্ট করছেন যে যদি ইলেকশনে বি জেতে, তাহলে এম এখানে একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করবে এবং তাতে জমির ভ্যালুয়েশন বেড়ে গিয়ে 10 লাখ থেকে 12 লাখ, 15 লাখ, 18 লাখ, 20 লাখেও চলে যেতে পারে। আবার উল্টোটাও হতে পারে, যদি এ বা সি কেউ যেতে, তাহলে এই ভ্যালুয়েশনটা কমে যেতেও পারে, কারণ এখানে কোনো ইন্ডাস্ট্রি তখন তৈরি হবে না। তো এইরকম একটা ডাউট আপনার মনে চলছে, কিন্তু আপনি আশাবাদী যে যদি বি জেতে, সেখানে জমির ভ্যালুয়েশনটা বাড়বে। তো এই সময় আমি এসে আপনাকে একটা অফার দিচ্ছি যে আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হবে, যেটা 31 মার্চ 2024 মধ্যে জমির দাম যাই থাকুক না কেন, আপনি 10 লাখ টাকা দিয়ে এই জমিটা আমার থেকে কিনবেন। তো এই অবস্থায় খুব স্বাভাবিকভাবে আপনি আমাকে একটা প্রশ্ন করছেন যে যদি উল্টোটা হয়, জমির দাম যদি 10 লাখ থেকে কমে গিয়ে 9 লাখ, 8 লাখে চলে আসে, সেই জমির দাম কমে গেলে আপনি কিনবেন না আমার থেকে 10 লাখ টাকা দিয়ে, সেক্ষেত্রে তাহলে এই কন্ট্রাক্টটাতে কী হবে? তখন আমি আপনাকে সেকেন্ড অফার দিচ্ছি, বলছি যে আপনি 31 মার্চ 2024 মধ্যে যে কোনো সময় এই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে পারবেন, কোনো বাধ্যবাধকতা থাকবে না। এটা আপনার কাছে পুরোপুরি অপশনাল, এই এক্সিকিউট করা প্ল্যানটাকে বা কন্ট্রাক্টটাকে। নেক্সট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, কন্ট্রাক্ট সাইন করতে হলে আপনাকে 50,000 টাকা একটা ফিস দিতে হবে। আর তিন নম্বর হচ্ছে যে এই নিয়মটা 31 মার্চ, এই কন্ট্রাক্টের যে সময়সীমা, সেটা 31 মার্চ 2024 অবধি ভ্যালিড থাকবে, তারপর নয়, 1 এপ্রিল থেকে এটা আর অ্যাপ্লিকেবল নয়। তো এক্ষেত্রে আপনি কি দেখছেন যে আপনার ক্ষেত্রে প্রফিটের স্কোর হচ্ছে আনলিমিটেড। জমির দাম 10 লাখ থেকে বেড়ে 11 লাখ, 12 লাখ, 15 লাখ, 22 লাখ, যেখানেই যাবে না কেন, সেটা পুরোপুরি আপনার প্রফিট হবে। আর যদি ম্যাক্সিমাম লস হয়, যদি 10 লাখ টাকার নিচে চলে আসে জমির দাম, সেক্ষেত্রে আপনি বেরিয়ে আসবেন এই কন্ট্রাক্ট থেকে, কারণ আপনি বাধ্য নন। সেক্ষেত্রে আপনার লস হবে ওই 50,000 টাকা, যে ফিসটা আপনি এই কন্ট্রাক্টে আসার জন্য পেমেন্ট করছেন। আর আমার ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে লিমিটেড প্রফিট, কারণ যখনই জমির দামটা কমে যাবে, 10 লাখ টাকার নিচে চলে আসবে, আপনি বেরিয়ে আসবেন, সেক্ষেত্রে কন্ট্রাক্ট ওখানে ক্লোজ হয়ে যাবে, আর আমি শুধুমাত্র এই 50,000 টাকা যে ফিসটা পেয়েছি সেটাই আমার থাকবে। লস কিন্তু এখানে আনলিমিটেড। জমির দাম 10 লাখ থেকে বেড়ে 11 লাখ, 15 লাখ, 22 লাখ, 25 লাখে চলে গেলে সেটা পুরোপুরি আমার লস। তাহলে এখন খুব স্বাভাবিক একটা প্রশ্ন উঠছে যে এরা আমি করবো কেন, আমি এটা লিমিটেড 50,000 টাকা প্রফিট এগেনস্টে এত বড় লসটা নেবো কেন? তো তার কারণটা হচ্ছে, আপনি হচ্ছেন যেন রিটেল ইনভেস্টর, বা যার হচ্ছে খুব লিমিটেড রিসোর্স। আপনি শুধু এইটুকুনি জানেন যে ভোটে যদি বি জেতে, সেক্ষেত্রে এই নাম সম্ভাবনা আছে। কিন্তু আমি হচ্ছি একজন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যার একটা টিম আছে, যে রিসার্চ করে দেখে নিয়েছে যে বি এর জেতার সম্ভাবনা খুবই কম, এ অথবা সি জিতবে। সেক্ষেত্রে এখানে খুব স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রি হবে না এবং জমির দাম বাড়বেও না। এই জন্য আপনি অনেকটাই শিওর যে আপনি এখানে প্রফিট করতে চলেছেন, জমির দাম বাড়বে না, সেই জন্য আপনি কন্ট্রাক্টে আসছেন। আর আপনি কি ভাবছেন যে আমি আনলিমিটেড প্রফিট এগেনস্টে একটা লিমিটেড লস আমার থাকছে, তো আপনিও এই দুজনের ক্ষেত্রে এখানে উইন উইন সিচুয়েশন। তো আমাদের মধ্যে কি হচ্ছে, আমাদের মধ্যে ডিলটা কমপ্লিট হচ্ছে। এবার এই যে এন্টায়ার উদাহরণটা হলো, যে আমরা দেখলাম জমির যে 10 লাখ টাকার ভ্যালুয়েশনের যে টোটাল কন্ট্রাক্টটা হলো, এটা থেকে আমরা অপশন ট্রেডিংকে কীভাবে কানেক্ট করতে পারি সেটা একবার দেখে নেব। এখানে দেখা যাচ্ছে কি, যে এই যে কন্ট্রাক্টটা হলো, যেটা ক্ষেত্রে আপনি কোনো রকম বাধ্যবাধকতা থাকলো না, এটা আপনার কাছে একটা অপশনাল, যে আপনি এটাকে এক্সিকিউট করতেও পারেন, নাও করতে পারেন। সেই জন্য এই কন্ট্রাক্টটাকে আমরা বলবো অপশানস। এই যে একটা ফিজ আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 50,000 টাকা, সেটাকে আমরা বলবো প্রিমিয়াম। আচ্ছা, এই অপশানটার, এই অফারটা কে দিচ্ছে না, আমি দিচ্ছি আপনাকে। অর্থাৎ এই
কন্ট্রাক্টটা আমি এক্সিকিউট করছি, অফারটা আমি দিচ্ছি বা কন্ট্রাক্টটা আমি সেল করছি, এই জন্য আমি হয়ে যাব অপশান সেলার। আপনি অপশানটা আমার থেকে বাই করছেন বা অফারটা আমার থেকে অ্যাকসেপ্ট করছেন একটা প্রিমিয়ামের এগেনস্টে, সেই জন্য আপনি হয়ে যাবেন অপশান বায়ার। আর এই এন্টার অপশানটার একটা ভ্যালুয়েশন আছে, সেটা হচ্ছে এই পার্টিকুলার ভ্যালুতে আপনি এই কন্ট্রাক্টটা এক্সিকিউট করছেন, সেই জন্য এই যে 10 লাখ টাকা ভ্যালুয়েশন, এটা হয়ে যাবে স্ট্রাইক প্রাইস। আর এই যে ভ্যালুয়েশনটা, এই যে জমির দামটা বা এই কন্ট্রাক্টটা, তার একটা সময়সীমা আছে, সেই নির্দিষ্ট যে 31 মার্চ 2024, এটা হয়ে যাবে এক্সপায়ারি ডেট। তাহলে আমরা 6টা জিনিস এই যে স্টোরিটা থেকে পাচ্ছি, সেটা হচ্ছে কাকে বলে অপশন, কাকে বলে অপশন সেলার, কাকে বলে অপশন বায়ার, স্ট্রাইক প্রাইস কি, প্রিমিয়াম কি, এক্সপায়ারি কি। যদি আপনি একদম নভিস বা বিগিনার হয়ে থাকেন, এই স্টোরিটা আরেকবার রিভিউ করবেন, তাহলে আপনার কাছে পুরো একটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এই জিনিসটা একবার এনএসসির অপশান চেনে গিয়ে দেখে নেব যে এন্টার সিনারিওটা কী। তো চলুন যাওয়া যাক গুগলে। আমরা এখন গুগলে আছি। গুগলে এসে আমরা যখন এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলে আপনি যখনই টাইপ করবেন, আপনার সামনে প্রথম যে লিঙ্কটা ওপেন হবে, এইটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো আপনি এখানে যখনই ক্লিক করবেন, এটা আপনাকে রিডাইরেক্ট করে দেবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট। এইটা যেটা ওপেন হলো, এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। জানি যারা নতুন একদম একটু কনফিউজ হয়ে গেছেন যে এবার কোথায় যাবো এখান থেকে, কনফিউজ হওয়ার কিছু নেই। এই এনএসসির ওয়েবসাইটের উপর পুরোপুরি একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যতই নতুন নতুন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে আসুন না কেন, আপনি কখনোই এনএসসিকে মানে ওভারলুক করে যেতে পারবেন না। তো এটার উপরে কমপ্লিট ভিডিও থাকবে, ডোন্ট ওয়ারি। এখন এত কিছুর মধ্যে আমরা যেখানে মেনলি যাবো, সেটা হচ্ছে আমরা যাবো এই ডেরিভেটিভ সেগমেন্টে। এখানে গিয়ে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যাব অল কন্ট্রাক্টস, এখানে ক্লিক করবো আমরা। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ফিউচার আছে, এখানে অপশান আছে। অপশানের মধ্যে কি কি, নিফটি 50 অপশান, নিফটি ব্যাংক অপশান, নিফটি ফাইন্যান্সিয়াল অপশান যাকে বলে ফিন নিফটি, নিফটি মিড ক্যাপ এবং স্টক অপশান, ইন্ডিভিজুয়াল যে স্টকের যে অপশানগুলো। এর মধ্যে আমরা নিফটি 50 উদাহরণ ধরে চললেই বাকিটা পুরোটা বুঝে যাবো। আমরা যখন ট্রেড নেবো, তখন হয়তো নিফটি 50 জন্য বা ব্যাংক নিফটির জন্য, ফিন নিফটির জন্য আলাদা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবো, কিন্তু যে ফাউন্ডেশনটা, যে বেসিকটা, সেটা সবার ক্ষেত্রে এক। সেই জন্য আমরা নিফটি 50 ধরেই এগোবো। ক্লিক করবো এখানে। এখান থেকে আমরা যাব এই সিম্বল অপশান, এখানে নিফটি বলে লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে খুলে গেছে। তো আমরা এখান থেকে যেখানে যাব, সেটা হচ্ছে অপশান চেনে ক্লিক করবো আমরা। এইটা হচ্ছে এনএসসির অফিসিয়াল অপশান চেন। এবং যেটা আগেও বলেছি যে যতই নতুন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আসুক না কেন, আমরা কখনোই এনএসসির অপশান চেনকে ইগনোর করতে পারবো না। এবং বিগিনার্সদের ক্ষেত্রে অবশ্যই এটাকে পুরো ভালোভাবে বুঝতে হবে। তো এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে কলের সাইড, এটা হচ্ছে পুটের সাইড। এবং আমরা নেক্সট ভিডিওতে কল পুরো ডিটেলে আলোচনা করব, এবং তার নেক্সট ভিডিওতে আমরা পুটের ব্যাপারে পুরো ডিটেলে জানবো। আজকে আমরা যে উদাহরণটা দিলাম, সেটা দিয়ে এই অপশান চেনটা মেনলি বুঝবো, যে এখান থেকে যে জিনিসগুলো আমরা জানতে পেরেছি, যে স্ট্রাইক প্রাইস কাকে বলে, প্রিমিয়াম কাকে বলে, ঠিক আছে, সেইগুলো আমরা বুঝে নিয়ে যাই। তাহলে আমরা সেই সেম জমির উদাহরণটা দিয়ে এই অপশান চেনটা বুঝে নেবো। তাহলে 10 লাখ টাকার যে জমি, যে কন্ট্রাক্ট ভ্যালুটা, সেটা কোনটা, সেটা হচ্ছে এই স্ট্রাইক প্রাইসটা। যে প্রিমিয়ামটা আমরা পেমেন্ট করছি বললাম, যে 50,000 টাকা দিয়ে যে কন্ট্রাক্টে আমরা ঢুকছি, সেটা কোনটা, সেটা হচ্ছে এই এইচডিপিটা। এই কন্ট্রাক্টে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেটা কোনটা, এখানে গিয়ে আমরা পাবো। এই যে ডেট বলে লেখা আছে এখানে 28 মার্চ, অর্থাৎ এই যে কন্ট্রাক্টটা চলছে, এটার সময়সীমা হচ্ছে 28 মার্চ। 28 মার্চ অবধি এর ভ্যালিডিটি, 29 মার্চ থেকে এটা অ্যাপ্লিকেবল নয়। সেই জন্য এটা হয়ে গেল আমাদের এক্সপায়ারি। নেক্সট ভিডিওতে আমরা এটা, আর এখানে এই যেগুলো আছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই চেঞ্জ, ভলিউম, আইভি, ইমপ্লাইড ভলাটিলিটি, ঠিক আছে, এগুলো আমরা সব ডিটেল আলোচনা করব। তো নেক্সট ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই যে প্রিমিয়াম, কখন কোন প্রিমিয়ামটা সিলেক্ট করব, কেন পার্টিকুলার, যদি আমি নিচের দিকে চলে আসি, যে এই জায়গাটায় হলুদ হয়ে রয়েছে কেন, এই জায়গাটা সাদা হয়ে রয়েছে কেন, বা এই যে এখানকার প্রিমিয়ামটা বেশি, এখানকার প্রিমিয়াম কম কেন, এগুলো আমরা সব ডিটেল আলোচনা করব। কল অপশান যখন আমরা করবো, কলের পুরো ডিটেলসটা আমরা জেনে নেবো। আর যখন পুট অপশান আলোচনা করবো, তার নেক্সট ভিডিওতে আমরা পুরো ডিটেলে এগুলো জেনে নেবো। এবং নেক্সট ভিডিওগুলো একটু বড় বড় হবে, ঠিক আছে। একটা একদম ইন্ট্রোডাকশন ভিডিও ছিল জাস্ট বোঝার জন্য। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।